নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকের আলোচনা শনির দৃষ্টি নিয়ে। শনির দৃষ্টি আপনার জন্য কতটা নিরাপদ বা কতটা বিপজ্জনক, এটা আমরা আজকে বোঝার চেষ্টা করব। দেখুন, শনির তিনটি দৃষ্টি রয়েছে, একটি 3 নম্বর, একটি 7 নম্বর আর একটি 10 নম্বর। এর মধ্যে তৃতীয় দৃষ্টি যেটা, সেটা অত্যন্ত মারাত্মক। শনির তৃতীয় দৃষ্টিকে সব থেকে বিপজ্জনক বলে মনে করা হয়। তাই আজকে আমরা বোঝার চেষ্টা করব শনিদেব আপনার কুণ্ডলিতে কোথায় বসে তিনি তার তৃতীয় দৃষ্টি কোন ঘরে দিচ্ছেন, আর তার ফলে আপনাকে অসুবিধা ভোগ করতে হতে পারে। দর্শক বন্ধু, দেখে নিন শনি কোথায় বসে আছে। যেখানে শনি বসে আছে, আপনি হরস্কোপটা খুলুন, দেখুন শনি কোথায় বসে আছে। সেখান থেকে বামাবর্তে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ 3 নম্বর ঘরে যান। এবার 3 নম্বর ঘরকে পেয়ে গেলেন। এবার দেখুন আপনার লং শব্দ কোথায় লেখা আছে। লং শব্দ যেখানে লেখা থাকবে ওখান থেকে ওই 3 নম্বর ঘরটা কত নম্বর ঘর যদি আপনি বুঝতে পেরে যান, তাহলে আপনি বুঝে যাবেন আপনার ক্ষেত্রে শনি কোন ঘরে তার তৃতীয় দৃষ্টি দিচ্ছে। শনির তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেভাবে শনির তৃতীয় দৃষ্টি ব্যক্তির কুণ্ডলী থাকে, সেই ভাবের ফলাফল পেতে ব্যক্তিকে কঠোর সংগ্রাম করতে হয়, কঠোর পরিশ্রম করতে হয়। এই ধরনের ব্যক্তিকে তৃতীয় ঘর সম্পর্কিত সেই ভাবের ফলাফল পেতে 32 বছর বয়স পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হয়। 32 বছর বয়সের পরে সেই ভাবের ফল তবেই সে ধীরে ধীরে লাভ করতে শুরু করে। পরিশ্রম ফল দেয় কিরকম, হয়তো অনেকে একটু কনফিউজ হয়ে গেলেন। কিরকম? ধরুন আপনার কর্মের ঘরে শনির তৃতীয় দৃষ্টি, আপনি প্রচুর পরিশ্রম করছেন, দেখবেন কাজের ক্ষেত্রে কিছুতে আপনি বার করে আনতে পারছেন না। 32 বছর হওয়ার পরই তবেই আপনি ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি প্রগতি দেখতে পাবেন, 32-এর আগে নয়। কঠোর পরিশ্রম করে যেতে হবে তার আগে থেকে, তবেই গিয়ে 32-এর পরে গিয়ে আপনি রেজাল্ট দেখতে পাবেন। আপনার মনে করুন টাকা পয়সা জমাতে যাচ্ছেন, দ্বিতীয় ঘরে শনির তৃতীয় দৃষ্টি, দেখবেন প্রচুর চেষ্টা করছেন, টাকা পয়সা জমছে না। প্রচুর চেষ্টা পরিশ্রম করে যাচ্ছেন, জমছে না। 32 বছর পরেই আপনার কাছে এই সুযোগটা আসবে। তো এই হলো একটা মোটামুটি ধ্যান ধারণা। এখন আপনাকে বলবো 12টি ঘর রয়েছে, 12টি ভাব, সেখান থেকে শনির তৃতীয় দৃষ্টি কি বলে। প্রথম ঘরে শনির দৃষ্টি, দ্বিতীয় ঘরে, প্রথম ঘর থেকে শনির দৃষ্টি, এইভাবে আপনাকে পরপর আমি আপনাকে বলতে থাকবো। শনির দৃষ্টি মূল আলোচনায় যাবার আগে আপনারা যারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন এবং যাবতীয় পরামর্শ নিতে চাইছেন, জ্যোতিষীয় যে কোনো প্রশ্নের উত্তর জানতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান নিয়ে আলোচনা করতে চাইছেন, তাহলে স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন। আমার অফিস থেকে আপনাকে কমিউনিকেট করে নেবে এবং কিভাবে আপনারা ভিডিও কলের মাধ্যমে বা টেলিফোন কলের মাধ্যমে বা সরাসরি এসে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, বিস্তারিতভাবে আপনাকে জানিয়ে দেবে। সেই প্রসেসকে ফলো করলে আপনারা আমার সাথে কানেক্ট হয়ে যাবেন এবং আপনাদের যাবতীয় জিজ্ঞাসার উত্তর আপনারা পেয়ে যাবেন। আসা যাক আজকের মূল আলোচনা হচ্ছে শনির তৃতীয় দৃষ্টি। প্রথম ঘর থেকে শনির তৃতীয় দৃষ্টি প্রথম আপনাদের সামনে নিয়ে আসছি। কুণ্ডলীর প্রথম ঘরে অবস্থানরত শনির তৃতীয় দৃষ্টি যেভাবে পড়ে, তার কারণে ব্যক্তি ভীরু হয়ে যায়। তৃতীয় ভাব হচ্ছে আপনার পুরুষার্থ, তার সাহস। তো তৃতীয়ভাবে যে শনি দৃষ্টি পড়ে কি হয়, আপনার সাহস, আপনার বীরত্ব, আপনার উৎসাহ, আপনার উদ্দীপনা কম হয়ে যায়। আপনারা ঝুঁকি নিতে ভয় পান। ছোট ছোট ভাই বোনদের সাথে আপনাদের সমস্যা অনেক সময় ভালোভাবে বেড়ে যায়, কারণ তৃতীয় ভাব হচ্ছে যেখানে গিয়ে দৃষ্টিটা পড়ছে, সেটা হচ্ছে ভাই বোনেরও স্থান, বিশেষ করে ছোট ভাই বোন। দ্বিতীয় ঘরে শনি, যদি দ্বিতীয় ঘরে আপনার কুণ্ডলী যেখানে লং লেখা রয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে 2 নম্বর ঘরে শনি বসে আছে, তার তৃতীয় দৃষ্টি যেখানে পড়ছে, অর্থাৎ দ্বিতীয় ঘরে যদি শনি বসে থাকে তাহলে তৃতীয় ঘরের দৃষ্টি যেখানে গিয়ে পড়বে সেটা হচ্ছে দ্বিতীয় অবস্থানত শনি, তার যে দৃষ্টি দেবে সেখানে কি হবে, আপনার সেই কারণে আপনার জীবনে পদ, প্রতিষ্ঠা, গাড়ি, বাড়ি, জমি জমা এ সমস্ত পেতে আপনার অসুবিধা হবে এবং আপনার মায়ের সাথেও আপনার মতবিরোধ দিন প্রতিদিন হতে পারে, মায়ের স্বাস্থ্যেরও অবনতি হতে পারে।
তৃতীয় ঘরে যদি শনি থাকে তাহলে তার দৃষ্টি যেখানে গিয়ে পড়ছে সেই কারণে কি হচ্ছে, ব্যক্তি ভাগ্যের সমর্থন পায়, বিরোধীদের ওপর জয়লাভ করে। শনি যদি শুভ অবস্থানে থাকে তাহলে ব্যক্তিটি তার ভাই বোনদের কাছে প্রিয় হয় আর এবং তাদের সমর্থনও পায়। তৃতীয় ঘর থেকে শনির দৃষ্টি মূলত গিয়ে পঞ্চম, দেখুন এটা যে বলে গেলাম না, এটা তৃতীয় ঘরে শনির অবস্থান। তৃতীয় ঘরে শনি যদি থাকে তাহলে দেখা যায় সে যদি বন্ধু ঘরে থাকে তাহলে সে প্রচুর ভাগ্যের সমর্থন পায়, বিরোধীদের ওপর জয়লাভ করে, যদি শুভ অবস্থা না থাকে অর্থাৎ কোনো শত্রু ঘরে নয়, মৃত্যু রাশি রয়েছে তাহলে। কিন্তু শনির যে দৃষ্টি, তৃতীয় ঘর থেকে যে শনির দৃষ্টি পড়ে, তৃতীয় ঘরে শনির তৃতীয় দৃষ্টি পঞ্চম ঘরে থাকে, ফলে শিক্ষা, সন্তান, প্রেম এ সমস্ত ক্ষেত্রে তাকে প্রভাব করে দেয়। সন্তানের দিক থেকে, প্রেমের দিক থেকে সমস্যায় পড়তে হয়। এই ধরনের ব্যক্তিদের শিক্ষার ক্ষেত্রেও সমস্যা ভোগ করতে হয়। চতুর্থ ঘর থেকে শনির তৃতীয় দৃষ্টি, চতুর্থ ঘরে অবস্থান করায় শনি ষষ্ঠ ঘরে তার তৃতীয় দৃষ্টি পড়েন, ফলে এরপরে স্বাস্থ্যের ওপর এর বিরূপ প্রভাব পড়ে, এমনকি এদেরকে শত্রু সমস্যায় বারবার ভোগ করতে হয়, শত্রু বাড়ে। পঞ্চম ঘর থেকে শনির তৃতীয় দৃষ্টি, এখানে তৃতীয় দৃষ্টি সব থেকে বিপজ্জনক মনে করা হয়, কারণ পঞ্চম ঘর থেকে শনি সপ্তম ঘরে অর্থাৎ বিবাহের ঘরে তার তৃতীয় দৃষ্টি দেয়, ফলে দাম্পত্য জীবনে সংঘর্ষ ঘটে, এমনকি পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রেও অনেক সমস্যা এসে যায়। ষষ্ঠ ঘর থেকে শনির তৃতীয় দৃষ্টি, ষষ্ঠ ঘরে অবস্থানরত শনি অষ্টম ঘরে তার তৃতীয় দৃষ্টি দেয়, ফলে যে ব্যক্তি গুপ্ত জ্ঞান অর্জনের জন্য ইচ্ছুক হন, অকাল্ট সায়েন্সের প্রতি ইচ্ছুক হন, তারা এই সমস্ত কাজে তারা নিজেকে অনেক সময় দেখা যায় তারা চেষ্টা করতে থাকেন, কিন্তু এদের জীবনে বহু ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং জীবনে উন্নতি করতে বা জীবনের প্রতিটি কাজে এদের বিলম্ব ঘটে। সপ্তম ঘরে শনি তৃতীয় দৃষ্টি, সপ্তম ঘরে শনি বসে আছেন আর ওখান থেকে শনি তৃতীয় দৃষ্টি দিচ্ছেন। ভাগ্যভাবে অর্থাৎ নবমভাবে তৃতীয় দৃষ্টির কারণে, শনি তৃতীয় দৃষ্টির কারণে ভাগ্য পক্ষে থাকে না। এ ধরনের লোকেরা সাধারণত অধার্মিক হন, সেরকমভাবে ধর্মীয় কাজে মন থাকে না। অষ্টম ঘর থেকে শনি তার যখন তৃতীয় দৃষ্টি দেন কি হয়, অষ্টম ঘরে শনি বসে আছেন আর ওখান থেকে তার তৃতীয় দৃষ্টি, শনি তৃতীয় দৃষ্টি কর্মের ঘরে গিয়ে পড়ে, তখন ওই ব্যক্তির কর্মজীবন প্রভাবিত হয়। এই ধরনের ব্যক্তিরা যে ক্ষেত্রে পড়াশোনা করছেন সেই ক্ষেত্রে চাকরি পান না, অর্থ সম্পদ নিয়েও এদেরকে সমস্যা ভোগ করতে হয়। নবম ঘরে যদি শনি বসে থাকেন তাহলে তার শনির তৃতীয় দৃষ্টির কারণে কি হয়, নবম ঘর থেকে শনি আপনার লাভের ঘর অর্থাৎ একাদশ ঘরকে তৃতীয় দৃষ্টি দেন, যার কারণে লাভকেও ক্ষতিতে পরিণত হয়ে যায়। লাভ দেখা যাচ্ছে লাভ হওয়ার কথা ক্ষতি হয়ে যাবে। ভালো আপনাকে আপনার পরিবারে আপনার যারা জীবনে বড় ভাই বোন আছে তাদের সাথে কিন্তু আপনাদের সম্পর্ক অনেক সময় খারাপ হয়ে যায়। দশম ঘরে শনি বসে আছেন, ওখান থেকে তার তৃতীয় দৃষ্টি, দশম ঘর থেকে শনির তৃতীয় দৃষ্টি, এই শনি তৃতীয় দিক থেকে দ্বাদশ ঘরে প্রভাব ফেলে, যার কারণে ব্যক্তিকে মানসিক দুশ্চিন্তার সাথে লড়াই করতে হয়, যে কোনো ধরনের সুবিধা পেতে অনেক পরিশ্রম করতে হয়, বিদেশে যাওয়ার স্বপ্ন অধুরা থেকে যায়, অপূর্ণ থেকে যায়, কোনো না কোনো বাধা বিদেশ যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আসে। যদি একাদশ ঘরে শনি বসে থাকে তাহলে তার তৃতীয় দৃষ্টি কোথায় পড়ে, দেখো তৃতীয় দৃষ্টি খারাপ, তাই এই তৃতীয় দৃষ্টি পড়ার, একাদশ ঘরে শনি বসে আছে, তার তৃতীয় দৃষ্টি যেখানে পড়ছে সেই কারণে কি হয়, একজন ব্যক্তি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যান, নিজেদেরকে এরা বিশ্বাস করতে পারেন না, অন্যের পরামর্শ নিয়ে সারা জীবন চলেন। দ্বাদশ ঘরের থেকে শনি তার তৃতীয় দৃষ্টি যেখানে দেন, তার ফলে কি হয়, দ্বাদশ ঘর থেকে শনি তৃতীয় দৃষ্টির কারণে পরিবার, স্বজন অর্থাৎ কুটুম এদের সাথে বিরোধ ঘটে, পরিবারের সমস্যা দেখা যায়, জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের সদস্যদের নিয়ে বাদ বিবাদ হয়ে যায়, অনেক সময় কথাবার্তার উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না, সঞ্চয় নষ্ট হয়ে যায়। আপনারা আপনাদের কুণ্ডলিতে দেখে নিন শনি কোথায় বসে আছে আর তার তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে। আমি একটা ব্যাখ্যা রাখার চেষ্টা করলাম। যদি এই যে রিসার্চ ওয়ার্ক আপনাদের ভালো লেগে থাকে, তাহলে যদি এতক্ষণ পর্যন্ত আমার অনুষ্ঠান দেখেছেন তাহলে আমার রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, আপনাদের কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।